বিগত সরকারের সংস্কারের ধারা নতুন সরকারও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সহ সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রতি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ সব দেশ আস্থার কথা জানিয়েছে। সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার, এমন বার্তা দিয়ে দেশগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট করছেন শফি মাহমুদ সাগর। সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় সোমবার বেলা 11:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএস এম্বাসির ভেরিফাইড ফেসবুকে দেশটির রাষ্ট্রদূত জানান, দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে যেতে পেরে তিনি আনন্দিত। দুপুর 1টায় সৌজন্য সাক্ষাতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের পূর্ণ সম্ভাবনার বাস্তবায়ন করতে উন্মুখ ইউরোপ। আশা প্রকাশ করেন, নতুন সরকারও বিচার, প্রশাসন সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কার অব্যাহত রাখবে। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. We are looking to exploit the full potential of EU-Bangladesh relations. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, সব দেশেরই বিপুল সমর্থন আছে নবনির্বাচিত সরকারের প্রতি। আমি সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এদিকে সকালে সার্কের সেক্রেটারি জেনারেল গোলাম সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।